কোনো প্রতিনিধি আসেনি। সে আবু তাহের খান বলুন আর জাফিকুল সাহেব তো মারা গেছে, এমএলএ সাহেব। আমাদের গ্রাম থেকে সাধারণ মানুষ, আমাদের গ্রামের মানুষই। ছেলের খাঁটি কাঁধে নেওয়া বাবার যে কতটা কষ্ট সেটা বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আমরা পেয়েছি সেই রানার পরিবারকে, যিনি নিহত হয়েছে হায়দ্রাবাদে গত 7 তারিখে মঙ্গলবার। তিনি পরিযায়ী শ্রমিক হিসাবে হায়দ্রাবাদে কাজে গেছেন এবং লিফট থেকে পড়ে গিয়ে তিনি নিহত হয়েছে, এবং তার পরিবার পরিজনদেরকে পেয়েছি। আমরা জানবো যে আমাদের জনপ্রতিনিধি যারা আছে, যাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করি সুখে দুঃখে পাশে থাকার জন্য, তারা আসলে সাহায্য করেছে কিনা, তাদের কতটা অবদান ছিল এই মরদেহ হায়দ্রাবাদ থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত, যে এই ঘটনাটা আসলে কিভাবে ঘটেছে। কিভাবে ঘটেছে আমরা তো ওখানে শুনছি যে লিফটের উপরে দাওয়া দিছিল, ওই অবস্থায় ওখানে স্লিপ কেটে পড়ে যায় এবং স্লিপ কেটে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যায়। ও কাজ করতে কাজ করা অবস্থায় এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি আমাদের এখানে আসেনি। কোনো প্রতিনিধি আসেনি। সে আবু তাহের খান বলুন আর জাফিকুল সাহেব তো মারা গেছে, এমএলএ সাহেব। আরও হাজিকুল আছে আমাদের এখানকার সভাপতি, ব্লক সভাপতি, আরও আছে প্রতিনিধি। তারা কই এখন পর্যন্ত আমাদের এখানে যোগাযোগ করেনি। তারা শুনেছে শুনেনি তা নয়, কোনোভাবে সহযোগিতা না না না, জনকেও পাইনি আমরা, কোনো প্রতিনিধিই পাইনি। এটা কিন্তু একটা অসহায় বা অসহযোগিতামূলক রাজনৈতিক নেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। সে যে দলই সরকারি আছে, বলুন সে বিজেপি থাকতে পারে, সিপিআইএম থাকতে পারে, টিএমসি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, কিন্তু এটা তাদেরও একটা কর্তব্য আমাদের দুঃখের সময় অন্তত পাশে আসা। কারণ এর জন্য আমরা তাদেরকে নির্বাচিত করি, অনেকগুলো প্রার্থী দাঁড়ায়, তার মধ্যে আমরা একজনকে শুধু নির্বাচিত করি, যাকে আমাদের মনে হয় যে ইনি আমাদের পাশে থাকবেন। কিন্তু অভিযোগ জানাচ্ছে পরিবার থেকে যে তাকেও আজকে পাশে পাওয়া যাচ্ছে না। আপনারা তাদের কাছে গিয়েছিলেন বা তাদেরকে কোনো না, আমরা যাইওনি এবং ফোন করা হয়েছে। ফোনে বার্তা জানিয়েছে আমাদের এখানকার একজন প্রতিনিধিই বলা যায়, গ্রামের প্রতিনিধি হিসাবে উনি জানিয়েছে, তো ওখান থেকে কেউ যোগাযোগ করেনি। আপনার নাম? আমার নাম রহুল আলী মন্ডল। সম্পর্ক ভাতিজা হচ্ছে। ভাতিজা কাকাবাবু। হ্যাঁ। কাকাবাবু জানাচ্ছেন যে জনপ্রতিনিধিদেরকে ফোন করা হয়েছিল, তারপরেও কোনোভাবে এদেরকে সহযোগিতা করা হয়নি। এটা কিন্তু অভিযোগ বা মানুষের মধ্যে অভিমানও থাকে। এটা আমাদের অবশ্যই লক্ষ্য করা দরকার আগামী দিনে যেন এই পুনরাবৃত্তি না হয়। কারণ আমরা দেখেছি বা গঙ্গাধারী জোড়পাড়া, যেখানে 4 জন নিহত হয়েছিল দিল্লিতে, স্থানীয় সাংসদ মাননীয় আবু তাহের খান তিনি কিন্তু সবসময় পাশে ছিলেন এবং পরিবার পরিজনরাও সেটাও জানাচ্ছে। ডোমকুল বিলদামস পাড়া, তার ঠিক উল্টো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। জনসাধারণ জানাচ্ছেন যে তাদেরকে পাশে পাওয়া যাচ্ছে না। এই মরদেহ কতদিন লাগলো আসতে এখানে? 2 দিন। 2 দিন। কখন পৌঁছে? আজ ভোর 5টায়। আমাদের গ্রাম থেকে সাধারণ মানুষ, গ্রামের মানুষই। আমাদের গ্রামের যারা ওখানে ছিল, ঠিকাদার থেকে শুরু করে লেবার মিস্ত্রি যারা ছিল, তারাই সহযোগিতা। জানাচ্ছেন যে এই মরদেহ বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব ছিলেন গ্রাম বা প্রতিবেশীরা, তাদের সাহায্যে আজকে বাবার হাতে ছেলে পৌঁছেছে। কিন্তু সব থেকে বেদনাদায়ক এটাই যে ছেলের খাঁটি কাঁধে নেওয়া বাবার যে কতটা কষ্ট সেটা বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না। আর সেই দুঃখের মুহূর্তে আমাদের জনপ্রতিনিধি থেকে পাশে পাচ্ছি না, এমনই অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং তার কাকা সাহেব। ধন্যবাদ।